শুক্রবারের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম যে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় উঠেই তো রেগুলার নাস্তার জন্য আয়োজন চলছে। আজকে পরোটা বানাচ্ছি, যেহেতু বাসায় আজকে সকলেই রয়েছে এবং নাস্তাটা অনেক ধীরে সুস্থেই খাওয়া হবে। তো এই জন্য ভাবলাম একটু পরোটা সবাইকে ভেজে দিই। মূলত দুদিন আগেই পরোটাটা আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা ভেজে নিচ্ছি। সেই সাথে সাথে ডিম পোস্ট করেছি, সবজিও ছিল। আর মূলত আজকে একটু কাজের তাড়াও ছিল, যেহেতু একে তো শুক্রবার, নামাজের দিন, তাড়াতাড়ি সবাই খাবে আর রান্নাটাও জলদি করতে হবে। সেই সাথে আজকে একটু প্ল্যান ছিল বাইরে যাওয়ার। তো ছোটো বোন হঠাৎ ফোন দিয়ে বলছে যে আপু চলো একটু কোথাও ঘুরে আসি। তো আমি ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। এই তো নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তাটা সেরে নিয়ে আমি দুপুরের আয়োজনে লেগে যাব। তো কিছু মাছ আনছিল আপনার ভাই, ইলিশ মাছ। তো সেই মাছই আমি ধুয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন না কত দ্রুত কাজগুলো হয়ে যাচ্ছে। এরকম কাজ যদি রেগুলার করা যাইতো সবসময়ের জন্য, তাহলে তো আর কোনো কথাই ছিল না। খুব দ্রুত আমাদের কাজ হয়ে যেত। তো এটা তো আসলে সম্ভব না। তো যাই হোক, আমার তো মাছ ধোয়া হয়ে গেল, চটজলদি দেখিয়ে দিলেন। তো এখান থেকে কিছু মাছ উঠিয়ে রেখে নিব এবং বাকিটা রান্না করব দুপুরের জন্য। মাছটা প্রথমে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি। তো অনেকেই বাটা পেঁয়াজ ব্যবহার করে মাছের ভুনার সময়। তো আমি সাধারণত বাটা ইউজ করি না, এভাবেই কেটে করি, রান্না করি। তো এখানে সব মশলা দিয়ে নিচ্ছিলাম, একটু সামান্য একটু আদা রসুনও দিয়েছি, অনেকে দেন না, আমি একটু দেই সামান্য। লবণ দিয়েছি, হলুদ দিচ্ছি, গুঁড়া মরিচ দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি একটু, সব অল্প অল্প করে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি। এই তো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। সবাই আমরা কম বেশি জানি যে মশলাটা যত কষানো যায় ততই মজা হয় যে কোনো তরকারির ক্ষেত্রে। তো আমিও ব্যতিক্রম কিছু করিনি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে। এরপরে মাছগুলো দিয়ে নিয়ে ভালো করে মাছগুলো একটু কষিয়ে নিয়ে ভুনা করে ফেলেছি। ঢাকায় আসলে কদিন ধরে যে পরিমাণে গরমটা পড়েছে, রান্না করা তো দূরে থাক, কোনো কাজই, স্বাভাবিক কোনো কাজই করা যাচ্ছে না। আর গরমটা আসলেই খুব ভ্যাপসা গরম। দেখা যায় এই যে সকালে বৃষ্টি হচ্ছে, খুব প্রচণ্ড পরিমাণে আকাশ চমকাচ্ছে, আবার এদিক দিয়ে এমন রোদ উঠছে যেটা সহ্য করার মতো না। তো এই তো রান্না দেখে ফেললেন আপনারা। এভাবে আর কি আমি মাছটা ভুনা করি। ঢাকায় আসলে কদিন ধরে যে পরিমাণে গরমটা পড়েছে, রান্না করা তো দূরে থাক, কোনো কাজই, স্বাভাবিক কোনো কাজই করা যাচ্ছে না। আর গরমটা আসলেই খুব ভ্যাপসা গরম। দেখা যায় এই যে সকালে বৃষ্টি হচ্ছে, খুব প্রচণ্ড পরিমাণে আকাশ চমকাচ্ছে, আবার এদিক দিয়ে এমন রোদ উঠছে যেটা সহ্য করার মতো না। তো এই তো রান্না দেখে ফেললেন আপনারা। আমি মূলত মেট্রোতে করেই উত্তরের দিকে আসছিলাম। তো এখানে দেখলাম ছোট না বড় না, মোটামুটি ভালোই ফুড কোর্ট, অনেকগুলো ফুড কোর্ট এখানে বসেছে এবং অনেক রকমের খাবার দাবার, যেটা পুরোই মাথা নষ্ট। মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা বিচে চলে আসছি। এই যে এখানে আবার বাচ্চাদেরও কিছু খেলার রাইড আছে, এটাই দেখছিলাম। তো এই যে এখন আপনাদেরকে একটু অল্প স্বল্প আকারে একটু দেখাচ্ছি। বার্গার থেকে শুরু করে, স্যান্ডউইচ থেকে শুরু করে, তারপরে হলো কাবাব থেকে শুরু করে পিঠা, অনেক রকমের ওই যে দেখা যাচ্ছে পিঠা বানাচ্ছে। এখানে আবার দেখলাম পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, এদিকে আবার এই যে কাবাব আইটেম হচ্ছে, পরোটা হচ্ছে, সব ধরনের কাবাব, শিক কাবাব থেকে শুরু করে চাপ থেকে। আর ওই দেখা যাচ্ছে চিতই, গরম গরম চিতই ভেজে ভেজে দিচ্ছে। আর এই যে এখানে মোমো আছে, অনেকে গাড়ি নিয়েও চলে আসছে, এখানে ঘুরে ঘুরে যাচ্ছে। আসলে খুব জমজমাট। আর এই দেখেন কত সুন্দর গজা, ভাজা পোড়া, অনেক কিছুই। এই যে এদিকেও গরু মাংস, হাঁস ভুনা এগুলো হচ্ছে। এই যে আপুরা এখানে অনেকে স্টোন নিয়ে বসেছে, সবাই ডাকাডাকি করছে। আসলে আমার এখন ভিডিও করছি, এখনও আমার এইসব খাবারের কথা মনে পড়ছে। যাই হোক, এই যে এখানে মাছও দেখেন, কাঁকড়া থেকে শুরু করে অনেক বড় বড় মাছ আছে এখানে। আমি অক্টোপাসের প্রাইস জিজ্ঞেস করছিলাম, তো 300 বললো বড়টা।
বড় বড় চিংড়ি মাছও আছে। আর এই যে দেখেন এই পাশেও কাঁকড়া, চিংড়ি মাছ। আর এই যে এখানেও আরেকটা স্টলে এই যে এখানেও কাঁকড়া সব কিছুই আছে। দেখেন বিশাল বড় বড় মাছগুলো, এবং মাছগুলো মনে হচ্ছে টাটকাই। আমি যদিও এইসব খেয়ে দেখিনি, আমি আসলে মাছ লাভার না। আমি এই যে সিম্পল কিছু খেয়েছি। এই আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।